আপনি কি জানেন মাইক্রোসফট ওয়ার্ডের একটি সাধারণ ডকুমেন্টকে কিভাবে প্রফেশনাল এবং আকর্ষণীয় করা যায়? আজকের ভিডিওতে দেখাবো ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার ব্যবহার করে আপনারা ডকুমেন্টকে সুন্দরভাবে ডিজাইন করার পদ্ধতি। তাহলে আমরা আজকে দেখব ডিজাইন থেকে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের ডিজাইন ট্যাবের তিনটি গুরুত্বপূর্ণ অপশন, ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার সম্পর্কে। এগুলো ব্যবহার করে রিপোর্ট, সার্টিফিকেট, অফিস ডকুমেন্ট বা প্রজেক্ট ফাইলকে আরো সুন্দর করা যায়। তাহলে আমরা প্রথমে শিখব ওয়াটারমার্ক। আসলে ওয়াটারমার্ক কি? প্রথমে আমরা জানবো ওয়াটারমার্ক সম্পর্কে। ওয়াটারমার্ক হলো এমন একটি লেখা বা ছবি যা পেজের ব্যাকগ্রাউন্ডকে হালকাভাবে থাকে, যেমন কনফিডেন্সিয়াল, ড্রাফট বা কোম্পানির লোগো ইত্যাদি থাকতে পারে। তাহলে আমরা প্রথমে দেখব ওয়াটারমার্ক আসলে কিভাবে কাজ করে। তো আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন পিডিএফ ফাইলের মধ্যে ভিতরে সুন্দরভাবে ওয়াটারমার্ক অথবা কোম্পানির প্যাডের মধ্যে দেখা যাচ্ছে যে হালকাভাবে একটা ওয়াটারমার্ক থাকে। সেটা পিকচার হতে পারে, কোনো টেক্সট হতে পারে। সেটা কিভাবে করে সেই জিনিসটা আমরা একটু দেখব। তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করার পর আমরা কি করব, উপরের মেনু থেকে ফাইল মেনু যে আছে, ফাইল মেনু থেকে আমরা কি করব, ডিজাইনে আসবো। ডিজাইন থেকে আমরা ডান পাশে আমরা ওয়াটারমার্ক দেখতে পারবো। আমরা প্রথমে টেক্সট নিয়ে কাজ করব, তারপর আমরা ইমেজ নিয়ে কাজ করব। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এইটা হচ্ছে যে ডিফল্টভাবে আছে, আমরা এটাকে কাস্টম ওয়াটারমার্কও করে দিতে পারি। তা যাই হোক, আমরা প্রথমে ডিফল্ট একটু ব্যবহার করি। যেমন অনেক সময় আমরা বিভিন্ন পেজে দেখতে পাই, যেমন ডন্ট কপি। এই ডন্ট কপিতে ক্লিক করলে দেখেন এই পেজটার মধ্যে কিন্তু ওয়াটারমার্ক চলে আসছে। ধরে নেন আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আসলে কাস্টমভাবে দেবো। তাহলে কি করব, আমরা এই ওয়াটারমার্ককে আমরা এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক করে দিতে পারি, তাহলে চলে যাবে। আবার যদি আমরা এখানে কাস্টম ওয়াটারমার্কে আসি, তাহলে কিন্তু আমরা কাস্টমভাবে দিতে পারি। এখানে আমরা কাস্টমভাবে বিভিন্ন পিকচার বা বিভিন্ন কোম্পানির লোগো নিয়ে আসতে পারি। তাহলে এখানে জাস্ট পিকচার ওয়াটারমার্কে ক্লিক করব, সিলেক্ট পিকচারে যাব। সিলেক্ট পিকচারে যাওয়ার পর এখানে আমাদের ব্রাউজারে নিয়ে যাবে। তো একটু ওয়েট করি। এই যে ফ্রম এ ফাইল, আমরা ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজারে ক্লিক করার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর আমি এখান থেকে ডাউনলোড থেকে একটা ফাইল নিয়ে আসি। আমি এখানে ডাউনলোড থেকে আমি এই লোগোটা নিয়ে আসি জাস্ট দেখানোর জন্য। এই যে আয়া, এটা হচ্ছে আমার এক বায়ারের লোক। এই কাজটা ওয়েবসাইটের একটা কাজ ছিল, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আলহামদুলিল্লাহ এটা 100% কাজ ডেলিভারি হয়ে গিয়েছে। তো যাই হোক, তো এই লোগোটা নিয়ে এসে এখানে জাস্ট আমরা কি করে দেবো, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট এখানে এসে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়াতে কি হয়েছে, এখানে দেখেন পুরো লোগোটা কিন্তু এখানে ওয়াটারমার্ক হিসেবে বসে গিয়েছে। তাহলে আমরা ওয়াটারমার্ক কিভাবে ইউজ করে, কিভাবে রিমুভ করে, এই জিনিসটা আমরা জানতে পারলাম। তাহলে রিমুভ করার জন্য কি করব, এখানে ওয়াটারমার্কে আসবো। ওয়াটারমার্ক থেকে এখানে রিমুভ ওয়াটারমার্ক করে দিলেই আমরা ওয়াটারমার্ককে রিমুভ করতে পারবো। এবং শুধু তাই নয়, আমরা এখানে কাস্টম টেক্সট ইউজ করতে পারি। তারপর হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক নিজের লেখা যাবে। তারপর ফন্ট, সাইজ, কালার, লেআউট পরিবর্তন করতে পারবো। আমরা যদি এখানে ওয়াটারমার্কে আসি, ওয়াটারমার্কে আসার পর আবার কাস্টম ওয়াটারমার্কে আসলাম, নো ওয়াটারমার্ক এখানে লিখলাম। জাস্ট এখানে আমরা এই যে টেক্সট ওয়াটারমার্ক, এখানে আমরা টেক্সট দিলাম। এখানে টেক্সট দিতে যাচ্ছি যে আসলে কি দিতে যাচ্ছি আমরা ওয়াটারমার্ক। ওকে, আমরা এখানে টেক্সটটাকে লিখেও দিতে পারি। আপনারা যদি এখানে লিখে দিতে চান, যেমন আমি এখানে জাস্ট লিখলাম আনিস, স্মল লেটার, সব কিছু ঠিক থাকবে। এখানে ফন্ট আপনারা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, যেটা আছে ডিফল্টভাবে আমি এটাই রাখলাম। সাইজের ক্ষেত্রে আপনারা এখানে সাইজ বাড়ায় দিতে পারবেন, মানে আপনারা যেরকম চান আর কি সেরকমই করতে পারবেন। কালারের ক্ষেত্রে আসলে আপনারা কি কালার রাখতে চাচ্ছেন, ধরে নেন আমি একটু এই টাইপের কালার রাখতে চাচ্ছি। এখানে কি ডায়াগোনাল রাখবেন নাকি হরিজন্টাল রাখবেন, আপনি হরিজন্টাল রাখলে দিতে পারেন। আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে হ্যাঁ, এইরকম একটা ওয়াটারমার্ক চলে আসছে। তাহলে এখানে আসার পর আবারও আমি কি করব, কাস্টম ওয়াটারমার্কে আসবো। আসার পর এই যে টেক্সট ওয়াটারমার্কে আসবো। টেক্সট ওয়াটারমার্কে এসে আমরা এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। এটাকে আমরা ভার্টিক্যালও করে দিতে পারি, ডায়াগোনাল করে দিতে পারি। ডায়াগোনাল করে দিলে কি হবে, এখানে অ্যাপ্লাই করে দিলে এই যে এরকম একটু বাঁকা হয়ে দেখাবে। দ্যাট মিনস হচ্ছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লেখাটা দেখাবে। তাহলে আমরা এখানে টেক্সট ওয়াটারমার্কও দিতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা এখানে ওয়াটারমার্ককে কাস্টমাইজ করতে পারবো। জাস্ট রিমুভ ওয়াটারমার্ক। এখন আমরা দেখব পেজ কালার। এখন একটা বিষয় বলি যে পেজ কালার আসলে এর মাধ্যমে পুরো পেজের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করা যায়। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, পেজ কালারে আসলাম। আসার পরে এখানে দেখেন জাস্ট হোভার করলেই আপনাদের রং চেঞ্জ হচ্ছে, যে পুরো পেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি আমরা এখানে বুঝতে পারছি। এখানে হচ্ছে
তাহলে পেজ কালারের মাধ্যমে কি পুরো পেজের কালার, দ্যাট মিনস হচ্ছে যে এই কালারগুলো কিন্তু হচ্ছে না, এটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে না, পুরো পেজ যেটা আছে শুধুমাত্র পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। শুধু তাই নয়, এখানে হচ্ছে পেজ কালারের ক্ষেত্রে এখানে নো কালার করে দেওয়া যাবে, তার মানে হচ্ছে যে এখান থেকে কালারটা চলে গেল। আমরা যদি চাই যে না এখানে আমরা কাস্টম কালার ইউজ করব, যে কালারগুলো আছে আমরা এখানে কোনো কিছু কালার ইউজ করব না, আমরা আমাদের মতো করে কালার ইউজ করতে চাচ্ছি, আমাদের চয়েস মতো, তাহলে এখান থেকে আপনারা এখানে কাস্টম কালার বা কালার কোড যদি জানা থাকে কালার কোড দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। তারপর আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা এখানে গ্রাডিয়েন্ট কালার ইউজ করতে পারবো, যেমন ফিল ইফেক্ট। ফিল ইফেক্টটা আসার পর এখানে যেমন টেক্সচার আছে, আমরা এখানে পিকচার টেক্সচার এগুলো সব কিছু নিয়ে এসে দিতে পারি, প্যাটার্ন নিয়ে এসে দিতে পারি, বিভিন্ন পিকচার নিয়ে এসে দিতে পারি। আমি জাস্ট গ্রাডিয়েন্টের ক্ষেত্রে দেখি, গ্রাডিয়েন্টের ক্ষেত্রে আমি 2 কালার চুজ করলাম, যে 2টা কালারের ক্ষেত্রে আমি এটা রাখবো প্রিসেট। 1 নাম্বার কালার রাখতে চাচ্ছি আমি এখানে একটু অরেঞ্জ, আর হচ্ছে কালারটা রাখতে চাচ্ছি আমি একটু ইয়েলো টাইপের অথবা একটু গ্রিন। এই কালারটা আমি এখানে পেজ ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছি, সেটা কি হরিজন্টালি রাখবো নাকি ভার্টিক্যালি রাখবো, সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। আপনারা চাইলে বা কর্নার থেকেও এটা স্টার্ট করতে পারেন, সেন্টার থেকে এটাকে স্টার্ট করতে পারেন, আপনারা আপনাদের মতো করে যে এরকম দেখাবে। আপনারা যদি এখানে ফর্ম কর্নার থেকে দেন তাহলে কর্নার থেকে এই কালারটা শো করবে, এখানে যদি আমরা ওকে দিই তাহলে এরকম একটা পেজ ব্যাকগ্রাউন্ড শো করলো। তাহলে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো আমরা এখানে পেজ ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। ফিল ইফেক্টে আবার আসলাম, আসার পর এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে টেক্সচারে যদি আসি, আমরা এখানে টেক্সচার দিতে পারবো, যে প্রি ডিজাইন করা যে টেক্সচার আছে বা আদার্স টেক্সচার যদি আপনারা ডাউনলোড করে নিয়ে আসেন সেখান থেকেও আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে প্রি ডিজাইন একটা টেক্সচার আমি দিয়ে যাচ্ছি। ওকে ওকে, তাহলে দেখেন প্রি ডিজাইন টেক্সচারটা এখানে পিছনে সুন্দরভাবে বসে গেল, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে মূলত কাজ করতেছে। ওকে, এটা হচ্ছে পেজ কালার। টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে পরিবর্তন করতে হয় আমরা সেটা মোটামুটি জানতে পারলাম। তারপর এখানে প্যাটার্ন রয়েছে, আমরা এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন ইউজ করতে পারি, যে আমরা এখানে প্যাটার্ন ইউজ করে দেখতে পারি যে আসলে কীরকম দেখা যায়। এই যে এরকম প্যাটার্ন ইউজ করা যেতে পারে এখান থেকে। তারপর শুধু পেজ প্যাটার্ন না, এখানে ফিল ইফেক্টে এসে আমরা এখানে বিভিন্ন ধরনের যদি পূর্বের পছন্দের যদি কোনো পিকচার থাকে আমরা সেই পিকচারকেও কিন্তু এখানে নিয়ে এসে দিতে পারি। জাস্ট একটু লোড নিচ্ছে, একটু লোড নিক, আমরা একটা পিকচার নিয়ে এসে দেখি যে আসলে কী হয়। ওকে, চলে আসছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা পিকচার নিয়ে আসি। ওকে, আমি এখান থেকে জাস্ট একটা এগ্রিকালচারের যে একটা পিকচার রয়েছে আমি পিকচারটা নিয়ে আসলাম, পিকচারটা নিয়ে এসে ইনসার্ট করে দিলাম, দেখি আসলে পিকচারটা কীরকম দেখা যায়। এই যে পিকচারটা চলে আসলো, এটা রিপিটেড হচ্ছে, এই যে বারবার রিপিটেড হচ্ছে। আমরা এখান থেকে এটাকে নো রিপিট করে দিলে আমরা পুরো একটা পিকচারই কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ওকে, তাহলে পিকচার কিভাবে একটা টেক্সটের পিছনে কিভাবে পিকচার নিয়ে আসে পেজ কালার বা পেজের যে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করা যায় সেই জিনিসটাও আমরা মোটামুটি শিখে গেলাম। এরপর আমরা শিখবো আসলে পেজ বর্ডার। আমরা কি শিখবো? পেজ বর্ডার। আমি জাস্ট এখানে নো কালার করে দিলাম, তাহলে কোনো কালার থাকতেছে না। আমরা এখন শিখবো পেজ বর্ডার। তাহলে পেজ বর্ডারে ক্লিক করলাম। পেজ বর্ডারে ক্লিক করার পর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে একটা পেজের চারপাশে কিভাবে সুন্দরভাবে বর্ডার যোগ করা যায় সেই জিনিসটাই আমরা একটু দেখব। সেটা হচ্ছে যে একটা হচ্ছে বর্ডার। এই বর্ডার দ্যাট মিনস হচ্ছে যে আপনি একটা টেক্সট, যেমন এখানে হোয়াট ইজ লরাম স্পাম, এই লেখাটার চতুর্পাশে যে বর্ডার এই যে ইয়েটা আসবে সেটা হচ্ছে মূলত বর্ডার, পেজ বর্ডার। সরি, আপনার হচ্ছে যে শুধুমাত্র বর্ডার, এটাকে টেক্সট বর্ডার বলা যেতে পারে। তারপর পেজ বর্ডার যদি হয় তাহলে পুরো পেজের উপর বর্ডারটা চলে আসবে। তাহলে আমরা এখানে পেজ বর্ডারে আসলাম। পেজ বর্ডারে আসার পর বর্ডারের স্টাইলটা হবে কি বক্স, কি টাইপের বক্স হবে, ধরে নেন ডট ডট থাকবে। ডট ডট থাকার পর আমরা এখানে কি করব, শুধুমাত্র এখানে একটা পেজে দিতে পারি, শুধুমাত্র সমস্ত ডকুমেন্টের মধ্যে দিতে পারি, এই সেকশনটার মধ্যে দিতে পারি। প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদাভাবে এটাকে কাস্টমাইজ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এখানে হোল ডকুমেন্টে অ্যাপ্লাই করলাম, করার পর এখানে ওকে দিলাম। তার মানে কি এখানে আমাদের পেজ বর্ডার কিন্তু হয়ে গেল। ওকে, যেহেতু এখানে একটাই পেজ রয়েছে এই জন্য নিচেরগুলো ওভাবে দেখাচ্ছে না, যখন অসংখ্য পেজ থাকতো তখন কিন্তু নিচেরগুলোও শো করতো। তাহলে আবারও পেজ বর্ডারে আসলাম। পেজ বর্ডারে আসার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, এই যে এখানে বিভিন্ন ধরনের স্টাইল, তা আপনি এই স্টাইলটাও ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে আসার পর আপনি এখানে এই যে কালার যেটা আছে, অটোমেটিক্যালি কালার যেটা আছে এটা আমরা চাচ্ছি যে একটু রেড হবে। আমরা এখানে 3PT না দিয়ে আমরা চাচ্ছি যে এখানে 1PT হবে, মানে এটা একটু ছোটো হবে। মানে আমরা আমাদের মতো করে কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারি, কাস্টমাইজ করে এই জিনিসগুলোকে দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে আর্ট সিলেক্ট করে দিতে পারবো, যে আসলে কী কালারের বর্ডার হবে সেটাও আমরা এখান থেকে কভার করে দিতে পারবো। ওকে, আমরা এটা একটু চেক করে দেখি। চেক করে দেখার পর আবারও পেজ বর্ডারে আসলাম, দেখি একটু আর্টে আসি। আসার পর আমরা এখানে আপেল সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে ওকে দিলে কিন্তু এই বর্ডারের মধ্যে এই আপেলগুলো বসে গেল। তারপর যদি বলি হচ্ছে
পেজ বর্ডারে আসি। পেজ বর্ডারে আসার পরে এখানে অসংখ্য ডিজাইন রয়েছে, আপনারা এখানে প্রত্যেকটা জিনিস ক্রস চেক করে দেখতে পারবেন। যেভাবে চান সেভাবেই হবে, যে আসলে বর্ডারের স্টাইলগুলো কীরকম হবে আমরা এখানে প্রত্যেকটা পেজের এই জিনিসটা আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে যে শ্যাডো, আমরা এখন একটু শ্যাডোতে আসলাম। শ্যাডোতে আসার পর এখান থেকে আমরা চাচ্ছি যে এইটা হবে বর্ডার। এই বর্ডারের ক্ষেত্রে বর্ডারের এইটাই থাকবে, কালার হবে একটু রেড টাইপের। তারপর হচ্ছে পুরো ডকুমেন্টই থাকবে। জাস্ট ওকে করলাম। ওকে করার পর দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। তারপর পেজ বর্ডারে আসি। পেজ বর্ডারে আসার পর আবার কি করব, এখানে 3D ইফেক্ট আমরা দিতে পারি, একটু 3D5। জাস্ট ওকে, সেম। পেজ বর্ডারে আসলাম। এখানে অসংখ্য সেটিংয়ের ক্ষেত্রে কাস্টম করে দিতে পারি আমরা। কাস্টমের ক্ষেত্রে এখানে একটু নিচে আসি। নিচে আসার পর এই দুইটা লাইনকে আমরা এখানে অর্ডার দিলে এই জিনিসটাই পুরোটাই চলে যাবে, মানে বক্সে ধরে নেবে আর কি। যেহেতু আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা কালার আমরা রেড করে দিলাম। কালারটা রেড করে দিলাম। রেড করে দিয়ে আমরা পুরো ডকুমেন্টের উপরে এটা যেহেতু অ্যাপ্লাই করব, জাস্ট ওকে করে দিলাম। এই তো পুরো ডকুমেন্টের উপরে এটা চলে আসছে। তাহলে এই ছিল ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডারের কাজ। তাহলে আমরা সর্বশেষ যদি বলতে চাই তাহলে হচ্ছে আজকের ভিডিওতে আমরা শিখলাম এমএস ওয়ার্ডে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার কীভাবে ব্যবহার করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন এমএস ওয়ার্ডের ও ডিজাইন টিউটোরিয়ালের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তাহলে আজকের মানে আমরা এখানেই রাখতে চাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।